কিরে কেমন লাগছে বাবু? হ্যাঁ তো আমরা এখন এখানে চলে এসেছি ইনফিনিটিতে সবাই মিলে। তো এটা হচ্ছে মিলনপল্লী দিয়ে আসতে হয়, গাজলডোবা মিলনপল্লী দিয়ে আমরা এখানে আসলাম। আর এখন জাস্ট আমরা ঢুকেছি। প্রচুর ভিড় আজকে এখানে, প্রচুর লোকজন। খুব ভালো লাগছে সবাইকে দেখে। 25শে ডিসেম্বর সবাই খুব আনন্দ করবে, এই পারপাসেই সবাই এসছে। দেখো কিরকম গাড়ির ভিড়। তো আমরা এখানে ছোট্ট একটা জায়গা দেখে এসে দাঁড়ালাম। ফ্যামিলির সবার সঙ্গে ভিডিও পরে শেয়ার করছি। তো চলো আমরা আগে দেখাচ্ছি কোন জায়গা এটা। এখানে অনেক কিছু আছে দেখার মতন, রাইডস আছে প্রচুর, বাচ্চাদের জন্য সুইমিং পুল আছে। যদিও নীলের মানে শিনুর প্রচণ্ড আজকে ঠান্ডা লেগেছে, তো ওর সর্দি কাশি হয়ে আছে, ওকে সুইমিং পুলে আমরা যেতে দেবো না। এখানে আমাদের একটা রুমও নেওয়া আছে, যে দুপুরবেলায় যদি টায়ার্ড লাগে আমরা সেই রুমে যাব। কিন্তু শিনু একটু মনটা খারাপ, যেহেতু ও আজকে সুইমিং পুলে যেতে পারবে না, কারণ ওর ঠান্ডা লেগেছে খুব। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, আমি দেখাচ্ছি পুরো ভিতরটা। এখানে থাকার রুমও আছে, প্লাস হচ্ছে সুইমিং পুল আছে, অনেক রাইডস আছে। এটা একদমই নতুন খুলেছে। তো কি কি আছে চলো আমরা তোমাদের দেখাচ্ছি। তারপরে আর কারা কারা এসছে তাদেরকে আমরা দেখাবো। আজকে অনেক দিন পরে আমরা সবাই মিলে এসেছি। এখন তো আমরা দেখো শীতের সময়টাই তো একটা ঘোরার সময়, এরপরে তো আবার গরম বর্ষা, এই তো ঘোরা সেরকম সব সময় তো আমরা তিনজন মিলেই যাই, তো আজকে সবাইকে নিয়ে এসেছি। তো চলো ভিতরে ঢুকছি, এবার দেখাচ্ছি কি কি আছে এখানে। আজকে 25শে ডিসেম্বর, ছুটি। আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি আউটিংয়ে। আর আমাদের সঙ্গে আজকে কে আছে দেখাই তোমাদের। বাবাই দেখি একটু তাকাও এদিকে ক্যামেরার দিকে। হ্যাঁ দেখতে পাচ্ছি না। হ্যাঁ কেমন লাগছে যাচ্ছ যে? হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে? যাওয়াটাই ভালো লাগে, তা বটাটা খারাপ। ওখানেও গিয়েও ভালো লাগবে, চিন্তা করো না। একটা নতুন জায়গায় যাচ্ছি, ওখানে আমরা যাইনি, নতুনই খুলেছে। তোমাদের সঙ্গে গিয়ে জায়গাটা সবকিছু শেয়ার করব। আজকে আমরা তিনজন না, আজকে অনেকজন যাচ্ছি। আজকে আমরা তিনজন না, আজকে আমরা অনেকজন। কিন্তু এই দেখো গাড়ি ফাঁকা, সব আমাদেরকে ফেলে চলে গেছে ওই গাড়িতে। সবাইকে দেখাবো পরে ধীরে ধীরে। এখন আমরা ফুলবাড়ি দিয়ে ক্রস করছি। আমরা এখন গাজলডোবার দিকে যাচ্ছি। আর এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারে উঠলাম। এই ফ্লাইওভারটা হওয়ার জন্য গাজলডোবাটা অনেক কাছাকাছি হয়ে গেছে, অনেক সোজা হয়ে গেছে এখন গাজলডোবায় যাওয়া। হ্যাঁ 3-4 কিলোমিটার কম হয়ে গেছে। মাঝখানে তো বন্ধ ছিল। মাঝখানে কাজ হচ্ছিল, তখন বন্ধ ছিল। সামনে ফ্লাইওভার ব্রিজ একটা রাস্তা বানাচ্ছিল, এখন মনে হয় হয়ে গেছে। কোন মিনিট বললি এটা? এইদিকে যাবে মনে হয়। এটা হচ্ছে গাজলডোবা মিলনপল্লী, ওই যে ইনফিনিটির করা, ওখানে বোর্ড লাগানো এখানে সামনে। এই রাস্তা দিয়ে আমরা এই যে আস্তে আস্তে এই যে রাস্তা। রাস্তাতে বোর্ডই পাবে, বোর্ড দেখে আমরা এদিকে ঢুকে গেলাম। ডাইরেকশনটা যেটা লেখা হচ্ছে, কতটা দেখাচ্ছে ডাইরেকশনে কি বলছে? দেখাচ্ছেই না, ডাইরেকশনটা ওপেনই হচ্ছে না। এটা ভেঙে গেছে দেখা না। সো আমরা এখানে ইনফিনিটি যাচ্ছি আজকে। গাজলডোবায় নতুন একটা এটা একটা পার্কের মতো খুলেছে, সেখানে থাকার জায়গাও আছে। সো সারাটা দিন আমরা ওখানে সবাই মিলে ডে আউট করব এবং খুব মজা করব ফ্যামিলির সবার সঙ্গে। এখনও তোমাদের দেখা করাইনি, তো আগে জায়গাটা লোকেশনটা খুঁজে পাই। এই রাস্তা ধরে আমরা সোজা যাচ্ছি এবং তারপর লোকেশনে পৌঁছে আবার তোমাদেরকে সব দেখাচ্ছি। সামনে আছে মনে হয়। হ্যাঁ সামনেই আছে, বেশি দূর না বোধহয়। এটা অন্য কিছু, এটা বনফুল। ও বনফুল।
না এটা না, আমাদের ডেস্টিনেশন এটা না। মনোকলটা জিজ্ঞেস করলে হতো কাউকে। এই আমরা ইনফিনিটির সামনে পৌঁছে গেছি। তো আজকে আমরা চলে এসেছি ইনফিনিটি অ্যাডভেঞ্চার পার্ক অ্যান্ড রিসর্টে। গাড়িটা আমি জাস্ট ভিতরে ঢুকালাম পার্কিংয়ে, তো একটু আমি বাইরে বেরিয়েছি। তো এটা হচ্ছে শিলিগুড়ির থেকে ওই 35 থেকে 36 কিলোমিটার দূরে, গাজলডোবার কাছে মিলনপল্লী একটা জায়গা আছে, সেখানেই এই নতুন পার্কটা তৈরি হয়েছে। ভিতরে যাব এখনই, সবাইকে নিয়ে আজকে আমরা এখানে এসেছি ঘুরতে। এখানে শুনেছি অনেক কিছু অ্যাক্টিভিটি হয়, প্লাস আবার থাকার জায়গাও আছে। এখানে স্কাই সাইকেলিং, এটিভি রাইডিং, ওয়াটার পার্ক, অনেক কিছু আছে। তো ভিতরে গিয়ে দেখি কি কি আছে এখানে। আর আজকে এখানে ভিড়ও আছে অনেক। যারা রুম বুক করবে তাদেরই গাড়ি পার্কিং ভিতরে রাখা হয়। আর নর্মালি যারা এমনি পার্কে ঘুরতে আসবে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, বাইরে কার পার্কিং করে এখানে 50 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়। আর ভিতরে গিয়ে যা যা অ্যাক্টিভিটি করবে তার আলাদা করে সব চার্জেস লাগে। তো আমরা ভিতরে যাচ্ছি এখন, দেখি কি কি আছে। এখানে অনেক ভিড় আছে লোকের। এই যে এখানে এন্ট্রি ফি 50 রুপিস পার হেড। তো যেহেতু আমাদের রুম বুক করা আছে তার জন্য আমাদের গাড়ি পার্কিং ভিতরেই করেছি, আর আমাদের কোনো চার্জেস এক্সট্রা করে লাগছে না। অনেক বড় জায়গাটা নিয়ে এই পার্ক অ্যান্ড রিসর্টটা তৈরি হয়েছে। এই সামনের দিকে যেগুলো হচ্ছে সেগুলো এখানে থাকার জায়গা, আর পিছন দিকটা হচ্ছে সব অ্যাক্টিভিটি করার জায়গা। তো আস্তে আস্তে আমি সব দেখাচ্ছি। এখানে এটিভি রাইড হচ্ছে, খুব সুন্দর করে সাজানো, যা যা আছে এই যে এখানে আছে লেখা সব কী কী হচ্ছে, কী কী আছে এখানে ওদের। এই সামনেটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে রেস্টুরেন্ট, ভেজ নন ভেজ সব কিছু এখানে পাওয়া যায়। এখানে কে কে আছে? বাবা, হাত দেখাও। ইনফিনিটির ভেতরে আছি এখন, সো চেক আউট করবো আমরা। ইনফিনিটিতে এসে আমরা এই দাদাকে পেয়ে গেছি। দাদার নাম কি আপনার? আমার নাম হাবিব রহমান। আচ্ছা দাদা, রুম কটা আছে আপনাদের এখানে? এখন রেডি আছে 19টা রুম। 19টা রুম আছে। তো আজকে তো 25শে ডিসেম্বর, প্রচণ্ড রাশ ছিল, কিন্তু সব কিছু সুন্দরভাবে মিটে গেছে আপনাদের। আর দেখলাম আমরা ঘুরে ঘুরে সব কিছুই, এবং সব জিনিস ভীষণ ভালো লাগলো, রুমও ভালো লাগলো, খাওয়া দাওয়াও সব কিছু। তো সবাইকে এটাই বলবো যে সবাই আসুক আপনাদের ইনফিনিটিতে, এবং সবাই এসে আমাদের মতোই আনন্দ করুক। থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি সারাদিনের প্রোগ্রাম আমাদের এখানে অনেকে আছে, তো তার জন্য আমাদের একটা রুম নিতে হলো। আমরা এখন যাচ্ছি, কিছুটা আছে রুমটাকে দেখাচ্ছি। এখানে সুইমিং পুলও আছে, ওইদিকে যাবো একটু পরে। আর ওই দিকে হচ্ছে আজকে পুরো গরম পড়ে গেছে, ওখানে একটু পরে যাচ্ছি। আমি আগে রুমটা দেখাচ্ছি। তো এই হলো আমাদের রুম, এটা আমরা নিয়েছি। এটা ওয়াশরুম,
দুটো বেড আছে এখানে ছোটো ছোটো। এখান দিয়ে বাইরেটা কিছু দেখা যাবে। ছোট রুম, ভালো। এখানে চা কফি খাবারও সব জিনিস রাখা আছে, যদি চা খেতে চায় সেটা জিনিস আছে এখানে। তো এখন আমরা যাবো বাইরে। রুমের থেকে বেরিয়ে আমরা এখন একটা সুইমিং পুলের সামনে আসলাম। সুইমিং পুলটাও খুব সুন্দর, ঠিক রুমের অপোজিটে সুইমিং পুল। তো যেহেতু আজকে আমাদের কাছে সুইমিং কস্টিউম নেই আর আমরা থাকবো না রাত্রে, তো আমরা সুইমিং পুল আজকে ইউজ করবো না, জাস্ট আমরা জায়গাটা পুরো ঘুরে দেখবো। আরও অনেক কিছু আছে ওইদিকে, যাবো আগে ওখানে, এখানে পরে অন্য এক জিনিসে সুইমিং করা যাবে। তো আমরা এখন যাচ্ছি আরও সামনের দিকে, ওইদিকে সব অ্যাক্টিভিটি করার জায়গা। তো আমি ওখানে যাচ্ছি, এখন দেখাচ্ছি। বাপরে ওই পড়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওরকম করে। হ্যাঁ, এটা কি? ওখানে দেখো গরিলা গেল। এখানে ট্রেনও আছে। হ্যাঁ ট্রেন চলবো না। কিরে, কেমন লাগছে বাবু? হ্যাঁ, এগুলো কি? এটা কি? এটা কি রে? আমিও যাই। এটাতে আয়। চল চল চল, বাইকটা চালাবো। যা এটাতে যা। দাঁড়া দাঁড়া দাঁড়া। সো লাঞ্চে অনেকটাই দেরি হয়ে গেল। বাবা তো টাইমে টাইমে খায়, বাবার দুটোর মধ্যে অ্যাকচুয়ালি খাওয়া লাগে বাবার, কিন্তু যেহেতু আজকে বাইরে এসেছি এবং 25শে ডিসেম্বর অনেকটাই রাশ, দেখতে পাচ্ছ এখানে পুরো
পুরো জায়গাতেই প্রচুর রাশ, প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে। রুম তো আগেই দেখিয়েছি তোমাদের, তাই জন্য একটু খেতে লেটই হয়ে গেল। দেখো কত ভিড়, মানুষজন কত আনন্দ করছে। ছোটবেলার থেকে এই দিনটা আমাদের কাছে বিশেষ বিশেষ, মানে একটা স্পেশাল দিন, বড়দিন। তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে বাকি গল্প করি। আজকে আমাদের পিকনিকের লাঞ্চ টাইম হয়ে গেছে। এই যে আমাদের ফ্যামিলির সব সদস্যরা, নন্টে, এই যে সবাই আমরা এখানে, বিশুদা, ছত্তি, দিদিভাই, এই যে তোমাদের শান্তনু, আর এইদিকে দিবাকর আর বাপ্পা, দেখি বাপ্পা, এই যে বাপ্পা, আর আমি তো আছি। এই আমরা এখন লাঞ্চে বসে গেছি। সবাই সারাদিন ভীষণ আনন্দ করলাম আমরা। হ্যাঁ, বাবায়ের তো সেই ফটো আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর চারিদিকে দেখো কি সুন্দর লাইট জ্বলে উঠেছে। সকালের একরকম ভালো লাগছিল, আবার বিকেলের চারদিকে লাইট জ্বলে ওঠার পর যেন আরও সুন্দর হয়ে উঠলো চারিপাশটা। যাই হোক, এইভাবে সন্ধ্যা নেমে এলো, আর আমরাও সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরি করতে করতে বেশ টায়ার্ড হয়ে গেছি। বাচ্চারাও বলছিল মা চলো বেরিয়ে যাই। তো আমরা আরেকটু ঘোরাঘুরি করে তারপর ইনফিনিটি থেকে বেরিয়ে গেলাম। সব কিছুই হয়েছিল, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে এলো আমাদের চা খাওয়াটা তো হলো না, তাই জন্য সবাই বলে উঠলো যে না, চা না খেয়ে তো বাড়ি ফেরা যাবে না। সো আমরা সুন্দর এখানে দাঁড়িয়ে পড়লাম ক্যানেলের পাশে, এবং বাচ্চারা দেখো এখানে চা খেতে, যেখানে গেছিলাম আমরা এই জায়গায়, এই যে আমরা সবাই এখানে একসাথে বসে চা খাচ্ছি, আর বাচ্চারা খুব এনজয় করছিল। এটা হচ্ছে টি পয়েন্ট, ক্যানেল ভিউ যে রয়েছে রাস্তার উপরেই, গাজলডোবা থেকে ফেরার পথে। বাবাও আবার আমার ছেলের সাথে সুন্দর একটু দুজনে খেলছিল। যাই হোক, ভীষণ সুন্দর একটা টাইম পাস হলো, খুব আনন্দ করেছি আমরা সেদিন। চা, কফি, ফ্রেঞ্চ ফ্রাই, মোমো, কুকিজ, অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেল। বাচ্চারা, বড়রা সবাই আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। সারা দিনের পর সন্ধ্যাটাও খুব ভালো কাটলো। আর দেখো কি সুন্দর এখানে ডেকোরেশন করেছিল, যেহেতু 25শে ডিসেম্বর ছিল, আর লাইভ গানও হচ্ছিল ওখানে। তো সব কিছু মিলিয়ে মানে দিনটা একেবারে জমজমাট হয়ে উঠলো আমাদের। তো খুব এনজয় করলাম সবাই মিলে একসাথে। তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়লে সত্যি ভীষণ ভালো লাগে। আর হোক সবাই তোমরা তোমাদের দিনগুলো ভীষণ ভালো কাটাও, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের নিয়ে এনজয় করো। তোমরাও এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো এবং অবশ্যই আমাদের জানিও তোমরাও কি এরকম আনন্দ করলে কিনা।